জামায়াত বিএনপি ক্ষমতায় আসলেও এতটা স্বচ্ছ, এতটা কঠোর হাতে বা এতটা শৃঙ্খলাবদ্ধভাবে অথবা এতটা নিয়মতান্ত্রিকভাবে বিচার হতো বলে আমার মনে হয় না। জালেমের প্রতি নরম হওয়া, মাজলুমের প্রতি জুলুম করা শামিল। জামায়াত বিএনপি ক্ষমতায় আসতে পারল না, অথচ জালিমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে দুর্বলতম জায়গা থেকে করাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো জালিমের পরিণতি এবং বাংলাদেশে আর কখনো জুলুম হবে না ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। বন্ধুরা, গত 5ই আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় 15 থেকে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ যেই পরিমাণ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, এটা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমরা সেই জুলুমের কথা বলতে যাব না, বরং জালিমের পরিণতির কথাই বলতে যাব। এই ক্ষেত্রে কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ আমরা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। অর্থাৎ জালিম কোনো বন্ধু পাবে না এবং তার কোনো সুপারিশকারীও হবে না যার সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে জালিমের কোনো বন্ধুও থাকবে না এবং তার কোনো সুপারিশকারীও থাকবে না। আপনি এই আয়াতের হুকুমটা বর্তমানে দেখতে পাচ্ছেন যে জালিমের কোনো সুপারিশকারীও নেই এবং তার কোনো বন্ধুও নেই, বরং যারা একসাথে মিলে জুলুম করেছে তারাই এখন কে কার আগে কিভাবে পালাবে, কে কার আগে কিভাবে জান বাঁচাবে, কে কার আগে কিভাবে সেফ জোনে চলে যাবে, এই বিষয়টা নিয়েই তাদের প্রতিযোগিতা চলমান সেই 5ই আগস্ট থেকে আমরা দেখছি। আমরা যদি কোরআনের অন্য একটি আয়াতের দিকে তাকাই, তাহলে সেখানেও আমরা দেখব আল্লাহ পাক বলেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। এই ক্ষেত্রে আমরা এই আয়াতগুলোর হুকুমগুলোকে একদম স্বচক্ষেই কেমন যেন দেখতে পাই। বন্ধুরা, শিরোনামই আমরা বলেছি, আপনারা শুনেছেন যে বাংলাদেশে আর কখনো জুলুম হবে না। এর মানে কি? এর মানে হলো যেভাবে করে বাংলাদেশে বর্তমান দেশ গঠন করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে, দেশকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, তাতে কোনোভাবেই আর আশা করা যায় না যে এই দেশে কেউ নতুন করে জুলুম করার সুযোগ পাবে বলে আমরা অন্তত মনে করি না। আপনারা সবাই কমবেশ জেনে থাকবেন যে একটা কথা আমাদের দেশে এমনিও প্রচলিত আছে যে বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ নিজেও মাফ করবেন না। ঠিক বান্দার উপরে জুলুম করা হলে এই জুলুম বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত। আর আমরা এটা সবাই কমবেশ জানি যে মানুষের মৃত্যুর পরে কেউ কাউকে মাফ করার তো প্রশ্নই আসে না, বরং পূর্ণ মাত্রায় বদলা নিবে, এটাই স্বাভাবিক। আপনারা জানেন জুলুমের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের মধ্যেও একে অপরের প্রতি জুলুম করা সম্পূর্ণ হারাম করে দিয়েছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আল্লাহ নিজের উপরে কিভাবে জুলুম করা হারাম করেন? অর্থাৎ আল্লাহ কি তাহলে জুলুম করেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এখানে বিষয়টা বোঝার ব্যাপার। এইটা বুঝলে আজকের আলোচনাটা পুরাটা আপনি বুঝতে পারবেন। তার মানে দেখেন, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে বা করবে, তাহলে যারা মাজলুম, যাদের উপরে জুলুম করা হলো, ইনারা যখন মাফ না করেন তখন আল্লাহ মাফ করবেন না, স্বাভাবিক। এখন আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে মাজলুমের উপরে আল্লাহ জুলুম করলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তাহলে কথা দ্বারা এটা আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছেন। তার মানে আল্লাহর নিজের উপরে তো জুলুম সবসময় হারাম। কিন্তু এই কথাটা বলতে গিয়ে আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করার কথা এই জন্য বলেছেন যে বান্দা মাফ না করলে ওই মাজলুমের পাওনা আল্লাহও মাফ করবেন না, তাহলে আল্লাহর নিজেরও জুলুম করা হয় মাজলুমের প্রতি। এজন্য মাজলুমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে ঝুলায় রাখছেন। আর আমরা জানি মাজলুম কখনো মাফ করবে না, দুনিয়াতে মাফ করতে পারে, কিন্তু মৃত্যুর পরে কোনো মাজলুম কোনো জালিমকে মাফ করে না, করবে না। এখন আপনি বিষয়টাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে জালিমের বিচারটা কিভাবে হয়। এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আপনাকে মাথায় নিতে হবে, জালিমের বিচার কিয়ামতে তো আছেই, কিন্তু দুনিয়ার বুকেও অনেক সময় জালিমের বিচার আল্লাহ মাজলুম দিয়ে করায়, যেটা আপনারা এখন সচক্ষে দেখতে পাচ্ছেন। এটা হলো এক। আরেকটা ব্যাপার হলো, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের চাইতেও দুর্বল কাউকে দিয়ে জুলুম করায়। আরো একটা ব্যাপার আপনারা দেখতে পাবেন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে দিয়েও জালিমের বিচার করান না এবং মাজলুমের চাইতে দুর্বল কাউকে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বিচার করান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কল্পনাতীত অকল্পনীয় জায়গা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন জালিমের বিচার করায়, যা দুনিয়াবাসী কখনো কল্পনাও করে নাই। আজকে আমরা আলোচনার শেষ প্রান্তে এই কথাটা সকলকে স্মরণ করিয়ে দিব যে বিগত সরকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল বিএনপি এবং জামায়াত ইসলামী, এদের উপরেই কিন্তু বেশি জুলুম ও নির্যাতন হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ এই হিসাব করেই বসেছিল যে পরবর্তীতে ক্ষমতায় আসবে এরা, তো প্রতিশোধ কিছু নিতে হইলে বা জালিমের জুলুমের কিছু জবাব দিতে হইলে এটা কিন্তু এরাই দিবেন। কিন্তু আপনি একটা বিষয় পরিষ্কার চোখে দেখতে পাচ্ছেন যে আসলে কোথায় সেই জামায়াত বিএনপি
জামায়াত বিএনপি ক্ষমতায় আসতে পারলো না, অথচ জালিমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে দুর্বলতম জায়গা থেকে করাইলেন। কাদের থেকে করাইলেন? ছাত্রদের থেকে। আর আমরা জানি বিএনপি জামায়াতের চাইতে ছাত্ররা অবশ্যই দুর্বল, কারণ বিএনপি জামায়াত হলো রাজনৈতিক প্রভাবশালী দল এবং বারবার ক্ষমতা পরিচালনাকারী দল। তো তাদের চাইতে ছাত্ররা অবশ্যই দুর্বল, অথচ সেই ছাত্রদের মাধ্যমেই জালিমের বিচার করা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হলো, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের বিচার করছেন। যেমন ছাত্রদের ব্যাপারে কেউ কখনো কল্পনাও করে নাই যে এই দেশে ঘটনা ঘটার অন্তত একদিন আগেও বা ঘটনা ঘটার দিন সকালেও কেউ এই কল্পনা করে নাই যে ছাত্ররা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে এবং তারা জালিমের বিচার করবে। আমার মনে হয় জামায়াত বিএনপি ক্ষমতায় আসলেও এতটা স্বচ্ছ, এতটা কঠোর হাতে বা এতটা শৃঙ্খলাবদ্ধভাবে অথবা এতটা নিয়মতান্ত্রিকভাবে বিচার হতো বলে আমার মনে হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের চাইতেও দুর্বল দিয়ে বিচার করাইলেন এবং কল্পনাতীত জায়গা থেকে বিচার করাইলেন। এক্ষেত্রে আলোচনার শেষ পর্যায়ে সকলকে আমরা স্মরণ করিয়ে দিব, আমরা সবাই যেন কখনো জালিম না হই, কারণ জালিম হইলে কিয়ামতের বিচার তো আছেই, দুনিয়াতেও এটা আমরা চোখে দেখতে পাই যে মা লিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা এবং ওয়া লিজ জালিমিনা মিন আনসার, এরকম বহু আয়াত এবং হাদিস আমাদের সামনে রয়েছে। অতএব আমরা জুলুম করব না, জুলুমের সহযোগী হব না, জুলুমের সাক্ষী হব না, জুলুমের প্রতি কোনো অবস্থাতেই রহমদিলি বা নরমদিলি আচরণ করতেও যাব না, কারণ জালিমের প্রতি নরম হওয়া মাজলুমের প্রতি জুলুম করা শামিল। এই বিষয়টাও আমাদের সকলের মনে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে, জালিম থেকে নিরাপদ রাখুন।